চাইলেই কিন্তু রাইস কুকার অনেক সুন্দর করে পোলাও রান্না করা যায়, কিন্তু আমরা আসলে অনেকে বুঝি না বা অনেকেই জানি না। কিন্তু যারা জানি যে আপুরা সবসময় রান্না করে তাদের উদ্দেশ্যে বলছি না, যারা আমার মানে ছোট ছোট আমার আপুরা যাদের কেবল নতুন বিয়ে হয়েছে, যারা নতুন সংসার, ওরা হয়তো নতুন সংসারে কীভাবে অনেকেই জানে না পোলাও কীভাবে রান্না করতে হয়। তবে অনেকে রাইস কুকার আছে কিন্তু বোঝে না যে কীভাবে রাইস কুকারে পোলাও রান্না করতে হয়। তাই আমি আমার ছোট ছোট আপুদের জন্য বলছি, আর যে আপুরা জানেন তারা তো সবাই জানেন। যাই হোক, তারা মনে কিছু করবেন না আমার কথায়। এখানে কিন্তু রাইস কুকারে আমরা যেভাবে চুলায় যেভাবে একটা জিনিস কষিয়ে রান্না করি, ভেজে রান্না করি, রাইস কুকারেও চাইলে কিন্তু কষানো যায়, ভাজা যায় অনায়াসে। এই যে আমি কত সুন্দর করে চালটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে সুন্দর করে পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে তারপরে কিন্তু চালটা কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু শুধু একটু পরিমাণ মতো পানি দিতে হবে। সেটা হচ্ছে আমরা গ্যাসের চুলায় যে পানিটা দেই, যেমন মানে আধা কেজি চাল হলে 1 কেজি পানি দিই, কিন্তু রাইস কুকারে ওইটা হবে না। রাইস কুকারে আধা কেজি চাল হলে এখানে 3 পোয়া পানি দিতে হবে। 3 পোয়া পানি দিলে একদম ভাতটা একদম সুন্দর হবে, কোনো ল্যাটা ল্যাটা হবে না, ঝরঝরে ভাত হবে। তাই একটু পানিটা কমিয়ে দিতে হবে। যেমন আধা কেজি চালে 3 পোয়ার থেকে একটু, যেমন 800 গ্রাম পানি দিলেই ঠিক মতো ভাতটা ঠিক হবে। এরকমের আন্দাজ করে যদি 1 কেজি চাল হয়, তাই 1 কেজি চালের ভিতরে দেখা যায় যে 2 কেজি পানি দেওয়া যাবে না। 1 কেজি 800 গ্রাম বা 1 কেজি 700 গ্রাম পানি দিলে হবে। তাহলেই কিন্তু ভাতটা একদম ঝরঝর হবে। আর এখানে কিন্তু আমি একটা ফ্রেশ দুধ দিয়েছি, গুঁড়া দুধ দিয়ে পোলাও রান্না করে দেখবেন, অসাধারণ টেস্ট হয় খেতে। কিন্তু অন্যরকম একটা মানে স্বাদ আসে, আর একটা ঘ্রাণ আসে অন্যরকম গুঁড়ো দুধ দিয়ে। আপনাদের গুঁড়া দুধ যদি না থাকে গরুর দুধও দিতে পারেন চাইলে। চাল বুঝে দেবেন কি কতটুকু চাল দেবেন। আধা কেজি চাল হলে 1 কাপ দুধ দিলেই হবে, আর যদি গুঁড়া দুধ হয় 1টা বা 2টা দিলেই হবে। এভাবে পোলাও রান্না করলে কিন্তু খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর পোলাওটা হয়েছে, একদম ঝরঝরে। যাই হোক, আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কোনো আপুরা মনে কষ্ট নেবেন না, আমি কারো মনে কষ্ট দিয়ে কথা বলিনি। শুধু নতুন আপুদের জন্য আমার এই ভিডিওটা।